হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং নূর। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটি হতে চলেছে আমার বাড়িতে যে সোলার প্যানেল ইনস্টল হবে সেটাকে পুরোটাই আপনাদেরকে দেখাবো। কিভাবে আমি সোলার প্যানেল কোথা থেকে অর্ডার করেছি, কিভাবে নিয়ে এসেছি এবং কিভাবে ইনস্টল করি, কিভাবে কি করি, টোটালটা দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে আমি এই সোলার প্যানেলটাকে আনবক্সিং করছি, তোমরা দেখতে থাকো। একটা কাঁচি হাতে নিয়ে এবং প্যাকেটিং করা আছে, কোম্পানি থেকে এসেছে, ওয়ারি কোম্পানি থেকে, গুজরাট থেকে এসেছে। প্যানেলটি খুব বিল কোয়ালিটি ভালো এবং খুব সুন্দর প্যানেলটি আছে। 405 ওয়াটের প্যানেল আছে, সোলার প্যানেল। তো যেহেতু বুঝতে পারছো এখন যা ইলেকট্রিকের দাম বেড়ে গেছে বা প্রিপেড মিটার দিচ্ছে, তার জন্য তো এখন সোলার লাগানো ছাড়া কোনো গতি দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা সোলারের ব্যবস্থা করছি যাতে আমাদের ইলেকট্রিক খরচটা কম হয়। তো যেহেতু তোমরাও লাগাতে পারো বাড়িতে, আমি তোমাদেরকে রিভিউ দেবো কেমন পারফরমেন্স করে, কেমন কি করে। তো আমি প্যাকেটটাকে কাটলাম, কেটে এই সোলার প্যানেলটিকে বার করছি। দেখো এই যে বড় বড় প্যানেল, খুবই বড়, প্রায় 6 ফুট 6.5 ফুটের মতো মোনো হাফ কাট প্যানেল আছে। খুব সুন্দর প্যানেল, বিল কোয়ালিটিও ভালো আছে, জংশন বক্স টক্সগুলোও খুবই ভালো আছে। প্যাকেটটি করে দিয়েছে খুব সুন্দর প্যাকেট, একদম কুরিয়ার সার্ভিসে আমার বাড়িতে এসে গিয়েছে, একদম ফ্রিতে কুরিয়ার সার্ভিস ফ্রি একদম। ওটা এসছে গুজরাট থেকে, একদম সরাসরি গুজরাট থেকে এসেছে। খুব সুন্দর প্যানেল। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি এবং ভিডিও কেমনভাবে ইনস্টল করি তোমরা দেখো। আমি ছাদের উপর অলরেডি প্যানেলগুলো তুলে নিয়ে এসেছি এবং স্ট্রাকচার গ্রিলের দোকান থেকে স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। আমি যেহেতু এর স্ট্রাকচারটা কিনতে গেলে 8-10 হাজার টাকা পড়ে যাবে, তার জন্য আমি গ্রিলের দোকান থেকে প্যানেলটি বানিয়ে নিয়ে এসেছি। এই যে ওয়ারি কোম্পানি সোলার প্যানেল, একদম ইন্ডিয়ান প্রোডাক্ট, কোনো চায়না প্রোডাক্ট আমি ব্যবহার করি না, তার জন্য ইন্ডিয়ান প্রোডাক্ট। এই যে সোলার প্যানেলটিকে স্ট্রাকচারের উপরে তুলে দিয়ে নাট বোল্ট দিয়ে এবারে আমি জাম করার পরে এবার মশলা করে সিমেন্ট বালি এবং পাথর দিয়ে মশলা করে বোরগুলো আটকাবো এবং তোমরা দেখতে থাকো। এই যে প্যানেলটিকে সদ্যমাত্র তুলেছি, এবার আমরা মশলার কাজ শুরু করব। তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি প্যানেলটি কেমনভাবে সেট করেছি। খুব সুন্দর প্যানেলটি, 405 ওয়াটের দুটো প্যানেল, 810 ওয়াট। আমি এটা দিয়ে টেস্টিং শুরু করছি এবং এর পরে আমি আরও প্যানেল লাগাবো। তো এটা দিয়ে দুটো দিয়ে আমি প্রথমে টেস্টিং শুরু করলাম। এর পরের প্যানেল আসবে কিন্তু আমার মোনো হাফ কাট বাইফেশিয়াল এন টাইপ। সেইগুলোর কাজ হচ্ছে ডবল দিক থেকে সূর্যের এনার্জি পাবে এবং ডবল দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত করবে। যেমন সিঙ্গেল দিক থেকে করছে আর সেটা ডবল দিক থেকে, সামনে পিছনে দুই সাইডে আছে সে প্যানেলটি। তো প্যানেলটি খুব বিল কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্যানেল দুটি খুব সুন্দর প্যানেল। প্যানেলটি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাতে হয়। আমি একটু হাইটে লাগিয়েছি 40-এ, কারণ যেহেতু এখন ঠান্ডার সময় ছিল তার জন্য একটু হাইটে লাগিয়েছি। তোমরা যখনই লাগাবে 20 ডিগ্রি বা 22 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাবে, বা ল্যাটিটিউড অ্যাঙ্গেল কী আছে কোন শহরে লাগাবে সেই ল্যাটিটিউড অ্যাঙ্গেল ধরে তোমরা প্যানেলটি লাগাবে। তো দেখো এবার আমি ছাদের উপরে মশলা দিয়ে জাম করার জন্য আমি এক মিস্ত্রি ডেকেছি। সেই মিস্ত্রি রাজমিস্ত্রি, ও মশলা দিয়ে কিভাবে জাম করে দিচ্ছে দেখো, মশলা তৈরি করছে। এর নাম তরিকুল। এই দেখো কিভাবে মশলা দিয়ে জাম করে দিয়েছি আমি। এই যে সোলারের যে পেটি ছিল সেই পেটিগুলো ছিঁড়ে নিয়ে গোল করে বেঁধে দিয়েছে, তার ভিতরে মশলা দিয়ে আটকে দিয়েছি। এইগুলো জাম হয়ে যাবে, আস্তে আস্তে জাম হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কত ওয়াট বিদ্যুৎ তৈরি করছে এই সোলার থেকে এবং কিভাবে চলছে, কি কন্ট্রোলার লাগাচ্ছি এবং কি কেবল লাগাচ্ছি, লাগিয়ে এই সোলারটি কত ওয়াট বিদ্যুৎ প্রবাহিত করছে, বিকালে কত করছে, সকালে কত করছে, তোমাদেরকে পাই টু পাই তুলে দেখাবো আমি। এই যে বলছিলাম না, কার্টুন কেটে আমি রেডি করেছি, কার্টুন কাটার পরে এর মধ্যে মশলা ঢেলে দিয়েছি, মশলা ঢেলে দিয়ে রেডি করেছি। তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আজকের।
তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি দেখাবো তোমাদের কিভাবে প্যানেলের তার ফেলতে হবে, কি তার ফেলতে হবে, ডিসি তার কি এসি তার কি কন্ট্রোলার লাগাতে হবে, টোটালটাই দেখাবো। আজকের ভিডিওটি এখানে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই চাই। বাই। ওকে, সকলেই ভালো থাকবেন।